হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমাদের জায়গায় অনেক বৃষ্টি নামছে, অনেক। তো বৃষ্টিতে পুরা সবকিছু উলট পালট করে দিছে, আর এক একটুপাত পড়ছে অনেক জোরে, যারা আওয়াজ হয়েছে। তো আজকে আমি তো কইছিলাম আগে যে আমার এই বড় ট্যাঙ্ক, এই যে বড় ট্যাঙ্কটা ভাঙে ফেলছি আমি। আর এখন কি অবস্থা, বৃষ্টিতে চতুর সাইড দিয়ে সব কিছু ধ্বংস করে দিয়ে গেছে। আর আমার এগুলারও অনেক কাদা কুদা দিয়ে তালাই দিছে, ভিতরে কাদা গেছে কিনা এটা সন্দেহ। এখন এখন এগুলাই ঠিক করবো। আর আমি বলছিলাম যে এই বড় এটার জন্য একটা কিছু ব্যবস্থা করতে হবে, এটা অতি তাড়াতাড়ি, না হলে এই যে ভাঙ্গে যাইতেছে এটা আরো হয়ে যাইব। তখন এটাই ব্যবস্থা করছি আমি। এখন এই জায়গায় আমি দেন কি আনছি দেন গাইস, একটা টাগারি, যেটা গরুর টাগারি, ওটা আনছি। তো কেমন হয়েছে কইবেন। আর এখন এটারে পুরো পরিষ্কার কইরা এই উপরে দিয়া দিয়ে দিমু, যেন কোনো বৃষ্টির পানি না ঢোকে। তো সবাই সাথে থাকুন, দেখতে থাকুন। পানি নিয়ে যেতেছি, লবণ নিয়ে আসো। যে কোনো কিছুতে জল লইব, আবার আধা সুন্দর করে ডললে ময়লাটা উঠে দিলে একটু লবণ লবণ মোটা লবণ, যেটা ওটা দিয়ে করতে পারেন, বা রক সল্ট দোকানে কিনতে পাওয়া যায়, ওটা দিয়েও করতে পারেন। মাছের জন্য রক সল্টই ভালো, কিন্তু আমার কাছে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে নাই, কারণ আমি মোটা লবণ খাবার যেটা ওইটা দিয়ে করবো। লবণ নিয়েছি, মানে পুরোটা হয়ে যাবে এরকম, মানে এতটুকু লবণ আনবেন মাপ করে। সুন্দর করে ডল্লা ডল্লা দিবেন, যেন কোনো জীবাণু না থাকে, যেটা লবণে মরে ওই সব জীবাণু না থাকে, মাছের জন্য ক্ষতিকর। সুন্দর করে ধুইবেন, যেন এক ফোঁটা জীবাণু না থাকে। যে সব জীবাণু লবণে মরে ওই সব জীবাণু না থাকে, ওই সব জীবাণু মাছের জন্য অনেক ক্ষতিকর। মাছের ব্যাকটেরিয়া গ্রো করতে দেয় না পানিতে ওইসব জীবাণু। তো একটু পাইতেছে, তো এই যে এখন পানি দিব আমি, পানি দিব আর ফালামু, পানি দেবো আর ফালামু সুন্দর করে। একবার বেশি দেওয়া লাগবে না, সুন্দর করে একবার নুন সুন্দর করে দিয়ে ধুইতে পারলে এর বেশি দেওয়া লাগে না। তো আমি একবার ধুইছি, তো পানিগুলো ফালাই আবার আসতেছি। তো গ্যাস এখন ওই কুড়িয়ামে পাথর পানি দোনোটাই আছে, তো ওগুলো আনবো। আগে দিতে হইব, নিচে কিছু না দিলে তো মাছ কেমনি কি করবো, থাকবো কেমনে। তো ওগুলাই এখন আনবো। তা আসেন আমার সাথে, দেখাইতেছি। এই যে এই পানিটা নিয়ে এখন এই জায়গায় অনেকখানি পানি আছে। এই পানিটা সবচেয়ে ভালো হইব, কারণ এটার ভিতরে ওই এতদিন মাছ থাকছিল, তো সেই পানি এটা। গাছ এই পর্যন্ত পানি আছিল, এই পর্যন্ত এই মাপে করে পানি দিছিলাম, কারণ সব কইরা এইটু আছে, আর আমি 2 মাপ নিছি। কি করার, এটা আমার কারণে ভাঙ্গে আছে, ভুলটা আমার, কারণ ভুলের পাশে তো আমারই করতে হবে। পানি যেন নষ্ট না হয়, না গুলাইয়ের লিগা সুন্দর করে উড়াইতেছি। আর বালিগুলাও নিতেও, বালিগুলাও দিব অর্ধেক বালি জায়গায়। গল্পি খাবার দিতে হইব। এই পানিটা টেম্পারেচার অনেক গরম, মানে এটা কত পানিটা, মানে অন্য পানির চেয়ে এই পানিটা অনেক গরম, কিল্লিগে কইতে পারি না, হয়তো ঢাকা ছিল এই জন্য। আর চতুর্থ সাইড দিয়ে দেখেন, কাঁচের চতুর্থ সাইড দিয়ে কাম দিয়ে দিচ্ছে,
ঘাম বলতে এই যে ফোটা ফোটা ইসের মতো হয়ে গেছে, অনেক বৃষ্টি পড়ছে অনেক। প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, অনেক কষ্ট হইতেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন। তো পানিটা নিয়ে দেই। অনেক মাছ থাকতে পারবো। এটা পুরো বইরা দিব না, কারণ এখন বৃষ্টির সিজন, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এটার উপরে দিয়ে তো কিছু অবশ্যই দিব, তারপরও বৃষ্টি পড়ে যদি এটা ওভারলোড হয়ে পানি আর মাছ পড়ে না যায়, তো ওইটা যা আছে এগুলাই দিব, আর ওই 2 বালতি দিব, তারপরে হয়ে যাব। তো আসেন গাইস, পানি পাথর দিয়া আসতেছি। এই দেন এক মগ হয়েছে পাথর, এটা দিলেই যথেষ্ট। হ্যাঁ, আর ওই যে কিছু আছে এটাই এখন দিব আস্তে আস্তে। এবার তোমার দেওয়া লাগবো না। হ্যাঁ, এই যে পানি যেন নষ্ট না হয়, তো এরকম আস্তে দিতে হবে। পানি ঢোলা হয়ে গেছে, এখন আধা খালি কোন রকম সরাই দিলে হইব, লড়াইয়া দিলে হইব। এই যে লড়াই দিলাম, যথেষ্ট, আর বেশি লাগবো না, এই অনেক। এটাই মাছের লিগে যত ইয়ে হবো। আর এই যে কিছু আমি প্ল্যান্টেড মানে গাছ যেগুলা লাইফ গাছ, ওগুলাই না লাগাম, কচুরি রাখতে পারি, তো দেখামো সবই। আর আজকে এটার উপরে দিয়েও কিছু দিয়ে দেবো, জানি বৃষ্টি পানি না পড়ে, তো দেখতে থাকুন। আর এই জায়গা থেকে আব্দুর রহমান দিয়ে কিছু দেওয়াই গেছে, যে ও আব্দুর রহমান এখন দিব, দাও, ও দিলে আমি ছড়াই দিই। দাও দাও আস্তে। হ্যাঁ হয়েছে, তুমি সরাই, তার মানে সরো, আচ্ছা সরাইতেছি। আর দেওয়া লাগবো না, আর অন্য কিছুর ভিতরে দিব এগুলা, যেন কিছুর উপর না পড়ে রাখবো। আর এই যে কিছু ঝিকিমিকি পাথর আনছিলাম, তো ওগুলো আছে, থাক পরে দিও তুমি। তো গাইস এগুলো সাইডে রাখি, আর এই 1 বালতি পানি দিতে হবো, তাহলে যথেষ্ট। আমি এটা দিব হইলো গোল্ডফিশ, আর হইলো গিয়া ওই যে কই কাপ যে 3টা আছে এগুলা দিম এটার ভিতরে। আর ওই মলি অ্যাঞ্জেল এই 2টা থাকবো হইলো এখন গোল্ডফিশ যে জায়গায় আছে ওই জায়গায়। তো দেখি কি করি, ওই জায়গায় দিয়ে তারপর মাছ ছাড়বো। বানছি আর এক সাইড বাকি, যেটা বান দিয়া সুন্দর করে বান দিয়া ওই যে ওই জায়গায় পেঁচে দিব, না ছেড়ে পানি না ইয়ে হয় ওই টাকারের উপরে সুন্দর করে বান দিছে লিগা রয়েছে। এগুলা বান দিতে দেখাম জাদু 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 দেখাবো, জাদু, এই দেখেন জাদু। এই দেখেন পুরাটা করে লাইছে, অনেক জায়গায় 3 দিন এরকম থাকবো। তারপরে মাছ ছাড়বো, আর উপরে দিয়ে একটা দিছি জানি পাতাগুলো আটকায়, আর নিচেরটা যা পানি আটকাইতে পারে। আর এটা হইলো গিয়ে কি জায়গায় 8 থেকে 9 দিনের পানি আছে, আর 14 দিনেরও পানি আছে, মানে 2 পথ মিলাই দিছি। আর পুরা নতুন পানিও দিছি, দেখছেন এই তো কেমন। এই যে খাবার দিব এখন, খাবার রাখো না, রাখো না, ঠিক আছে দিও, পরে দিও, আজকেও দিবা অল্প, তোমার চাকটা দিয়ে দিব। এই যে
খাবার এই যে বাহিরে আসলো তো ওইটাই দিন আগে। তো এটা এই যে এই কুড়িয়ে দাও, এই কুড়িয়ে এটা দাও। হ্যাঁ এটা দাও, দাও তুমি দাও, আমি এটা করতেছি। দাও দাও, এটা দাও, দাও এলা দাও। নিচে তো ফালাই দিলা সব, এটার ভিতরে আর কি দিলা? এই খাইতেছে, তালি দাও, তালি দাও। গাইস এই দেখেন কি সুন্দর করে খাইতেছে মলি মাছ। মলি মাছ। গাইস এই দেখেন এই যে সাদা এই দুটা মাছ, সাদা ফুটফুট আর কালো, এটা অনেক সুন্দর। আর এগুলা অনেক অনেক ছোট, তাই সুন্দর লাগে বেশি। ধরো ধরো, এটা দাও, দাও এটা দাও। এটা এই যে কাঁচা, দাও এটা দাও। এটা দেন কেমনে খাই, দেখেন দেখেন দেখেন। বিসমিল্লাহ, তালি দাও, তালি দাও, তালি দাও। এগুলা 2 মিনিটে শেষ করে নেবো। দেখেন দেখেন দেখেন, 2 মিনিটও লাগবে না। কি সুন্দর, মোটা হয়ে যাইতেছে। বড় হয়ে যেতেছে, মোটা হয়ে যেতেছে। গোলফিশ, গোলফিশ বইলা কথা। দেখছেন কি সুন্দর করে খাইতেছে। এই গোলফিশ দুটো অনেক সুন্দর, বলার মতো না, মাশাআল্লাহ দিলে। তো এই দুটার এখন অ্যাঞ্জেল আছে। তো মোটামুটি গোলফিশ, এই যে কুইকা আর এই কমেট যে দুটা, এই দুটা ওই জায়গায় নিমু। আর অ্যাঞ্জেল আর মলি এটা থাকবো, আর প্লাটি এটা থাকবো। তখন এই জায়গায় এটা ডাইকে আইতাছি, ডাইকে দিলাম। এখন এই যে খাইতে দেরি নাই, আর কিছু দেই, এর বেশি দরকার না। এখন এটা দিমু। এই যে এটা দিতেছি, দেখেন এই ধ্যান আমার হাতের জন্য দেখা যায়। এই যে মাছ হইতেছে, দেখছেন এই যে মাছ হইতেছে কি সুন্দর। এই দেখেন এই যে কি সুন্দর কালারও আইছে অনেক মাছের। তো এগুলা আর 2 মাস পরে এগুলা থেকে ডিম নিমু, ডিম ব্রিডিং করামু 2 মাস পরে। যে দেখলেন আমার সব সেটআপ, এই যে আমার সব সেটআপ। আর এই যে এখন এই দেখেন এগুলো সবচেয়ে সুন্দর বেশি লাগে যখন এগুলো একসাথে চলে। তো লাইকা দেই সব, আর সব কাদা দিয়ে সব তলাই গেছে। দেখেন এইটা, এই সাইড, এই সাইড, এই সাইড পুরো তলাই গেছে। আর ওইটা তো প্লাস্টিকটাই বোঝা যায় না। তো গাইস আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর নতুন সেটআপ কেমন লাগছে আপনারা কইবেন। আর এই জায়গায় কইলাম তো কি ছাড়মু, আপনারা কমেন্টে জানাবেন যে ছাড়তে। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার মাছের জন্য দোয়া করবেন।